এবার আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল নিয়ে ডিসকাস করব। এখন কোশ্চেন হতে পারে এনভায়রনমেন্ট ভেরিয়েবল কেন আমাদের প্রয়োজন। দেখেন আমরা যদি এখানে ডেটাবেস ডট পাই আসি, ডেটাবেস ডট পাই আসলে দেখেন এখানে আমাদের যে ডেটাবেস আছে ডেটাবেসের পাসওয়ার্ড, ডেটাবেস নেম সব কিছু এখানে দেওয়া আসছে। আবার OAuth2 ডট পাই এই ফাইলে যদি আসি, এখানে আমাদের সিক্রেট কে, অ্যালগোরিদম এবং এক্সেস টাইম পুরোটাই এখানে দেওয়া আছে। দ্যাট মিনস আমার এই প্রজেক্টটা যদি দেখা যায় গিটহাবে যদি রাখি, যে কেউ আমার কিন্তু গিটহাব থেকে আমার এই সেন্সিটিভ ইনফরমেশনগুলো কিন্তু গেট করতে পারবে। তো এখানে দেখা যাচ্ছে আমার যে প্রজেক্টে, এই প্রজেক্টে কিন্তু সিকিউর প্রজেক্ট হচ্ছে না। তো ফার্স্ট এপি আমাদেরকে যে অপরচুনিটিটা দিচ্ছে, আমরা চাইলে আমাদের প্রজেক্টে সিকিউর রাখতে পারি। তো এজন্য আমাদেরকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, যে আমাদের যে অ্যাপ আছে এই অ্যাপের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেব, যে ফাইলের নাম দেব আমরা config.py। তাহলে এখানে আমরা যে কাজটা করব, ফ্রম পাইডেন্টিক থেকে ইম্পোর্ট করব আমরা বেস সেটিংকে। এরপর আমরা একটা ক্লাস ডিফাইন করব, ক্লাস নেম আমি এখানে বলে নিচ্ছি সেটিংস, আর এখানে আমরা বলে নিচ্ছি বেস সেটিং, যেটা আমরা পাইডেন্টিক থেকে ইম্পোর্ট করেছিলাম ওপরে। এখন এই ক্লাসের ভিতরে আমরা লিখব ডেটাবেস আন্ডারস্কোর হোস্ট নেম, এটা আমরা স্ট্রিং হিসেবে নেব। তো এই লাইনটাকেই যদি আমি কপি করে নেই, কপি পেস্ট করার পর আমি এখানে ডেটাবেস, এখানে পোর্ট বলে নেব, এটাও আমাদের স্ট্রিং হিসেবে থাকবে। আফটার দ্যাট এখানে আমি নিচ্ছি ডেটাবেস পাসওয়ার্ড, আফটার দ্যাট এখানে আমি বলে নিচ্ছি ডেটাবেস নেম, এরপর আবারও আমরা নেব ডেটাবেস ইউজার নেম। আমি যে এখানে যে কপি পেস্টটা করতেছি, এটা শর্টকাট নিয়ম হচ্ছে শিফট অল্টার ডাউন অ্যারো যদি একসঙ্গে যদি চাপি, তাহলে আমাদের উপরের লাইনটা নিচে কপি হয়ে আসবে। ওকে, এরপর আমি এখানে দিচ্ছি সিক্রেট কি, সিক্রেট কিটা আমরা স্ট্রিং হিসেবে দিব। এরপর আমাদের অ্যালগোরিদম আছে, আমি এখানে নিচ্ছি অ্যালগোরিদম। আফটার দ্যাট এখানে আমাদের এক্সেস টোকেনের আমরা টাইমটা আমরা বলে দেব, মানে এক্সপায়ার মিনিট যেটা সেটা। তো এখানে আমরা লিখব এক্সেস আন্ডারস্কোর টোকেন আন্ডারস্কোর এক্সপায়ার আন্ডারস্কোর মিনিটস। এটা অবভিয়াসলি ইন্টিজার টাইপের হবে, এটা হতে পারে যে 30 মিনিট হতে পারে, 60 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। তো এই কারণে আমরা এটা ইন্টিজার দিয়ে দিলাম। আফটার দ্যাট এখানে একটা কাজ আমাদের করতে হবে, আমরা এখানে লিখব ক্লাস কনফিগ ইএনভি ফাইল, যদিও এটা এখনও ক্রিয়েট করিনি, আমরা একটু পরেই ক্রিয়েট করব। এখানে আমি দিচ্ছি ডট ইএনভি, দ্যাট মিনস আমরা এই যে ডট ইএনভি নামে একটা ফাইল ক্রিয়েট করব আমরা। ওকে, আর ফাইনালি এখানে আমি বলে নিচ্ছি সেটিংস। তাহলে আমাদের এখানে যে আমরা ক্রিয়েট করলাম config.py, এটা কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, আমরা ডট ইএনভি ফাইলটা ক্রিয়েট করবো, যেটা আমরা এই যে এখানে বলে দিয়েছি। এটা আমরা এক্স্যাক্টলি ক্রিয়েট করবো আমাদের যে এখানে ফার্স্ট পেজে ফোল্ডারটা আছে, দ্যাট মিনস আমাদের অ্যাপ যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরিটাই আমরা ক্রিয়েট করব। তাহলে আমি যদি এখানে আসি, এসে আমি নিউ ফাইল যদি ক্রিয়েট করি, নিউ ফাইল হিসেবে আমি দিলাম ডট ইএনভি। ওকে, তাহলে ডট ইএনভির ভিতর এক্স্যাক্টলি আমরা কী কাজ করব। ডট ইএনভির ভিতর আমরা যে কাজটা করব, আমরা এখানে বলে দেবো ডেটাবেস নেম, ডেটাবেস হোস্ট নেম আমরা বলে দেবো। ডেটাবেস হোস্ট নেম আমাদের কী ছিল, আমি যদি এখান থেকে যদি আসি, আমাদের ডেটাবেস ডট পাই নামে যে ফাইলটা ছিল সেখান থেকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটাবেস হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট। আমি এটা নিয়ে এসে জাস্ট এখানে বলে দিলাম। ওকে, আফটার দ্যাট আমরা এখানে যে কাজটা করব, যে ডেটাবেস পোর্ট আমরা বলে দেবো। আমাদের ডেটাবেস পোর্ট ছিল, আমরা যখন PostgreSQL যখন আমরা ক্রিয়েট করছিলাম, বা PostgreSQL আমাদের পোর্ট নাম্বার হচ্ছে 5432। আফটার দ্যাট আমরা এখানে দেবো ডেটাবেস পাসওয়ার্ড, আমরা এখানে ডেটাবেস পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছিলাম। দ্যাট মিনস যখন আমরা পিজি অ্যাডমিন যখন ক্রিয়েট করছিলাম, তখন আমরা পাসওয়ার্ড হিসেবে দিয়েছিলাম 1234, যে পাসওয়ার্ডটা এখানে আমরা বলে দিচ্ছি। এরপর আমরা দেবো ডেটাবেস নেম, ডেটাবেস নেম আমাদের কী ছিল, ডেটাবেস নেম আমাদের ছিল AIQuest, তাহলে AIQuestটা আমরা এখানে বলে দিচ্ছি। এরপর আমরা দিচ্ছি ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস ইউজার নেম আমাদের ছিল পোস্টগ্রেস, তো এটা আমরা এখানে বলে নিচ্ছি। এরপরে এখান থেকে আমরা যে কাজটা করবো, সিক্রেট কি, আমি যদি এখান থেকে যদি অট2 এখানে যদি আসি, এই যে এখানে যে আমাদের সিক্রেট কিটা আছে এটা আমি পুরোটাই কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখানে আমার ডাবল কোটেশন আমার লাগবে না, জাস্ট কোটেশনটা আমি কেটে দিলাম। এরপর আমরা এখানে লিখবো অ্যালগোরিদম, আমরা অ্যালগোরিদম হিসেবে ব্যবহার করছি HS256, আমি জাস্ট এটা এখানে নিয়ে নিচ্ছি। অ্যান্ড ফাইনালি যদি আসি, ফাইনালি আমি এখান থেকে যদি আসি, এখানে আমরা এক্সেস টোকেন এক্সপায়ার মিনিটস, এটা আমি কপি করে নিচ্ছি। এটা কপি করে নিয়ে আমি ডট ইএনভিতে এসে বলে দেবো। তাহলে আমাদের ডট ইএনভির কাজ কমপ্লিট।
তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে মেইন ডট পাই এসে আমাদের শুধু একটু কাজ করতে হবে। দ্যাট মিনস আমাদের যে সেটিংসটা আছে সেই সেটিংসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আমি এখানে যদি লিখি ফ্রম ডট কনফিগ, এখান থেকে আমরা ইম্পোর্ট করব সেটিংসকে। তাহলে তো আমাদের যে কনফিগারের যে কাজগুলো আছে সেগুলো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে এগুলো ঠিক করতে হবে। তাহলে আমি যদি এখানে যদি আসি যে ডেটাবেস ডট পাই, এখানে তো এখনও সব কিছু ডিরেক্টলি দেওয়া আছে, এখন এগুলো জাস্ট আমরা কল করব। তাহলে এখানে আমি যে কাজটা করব, আমি এখানে এফ বলে নিচ্ছি। ওকে, তাহলে প্রথম যে কাজটা করব যে এই যে এইখানে যে আমাদের আগে ছিল কি পোস্ট গ্রেস ছিল ডিরেক্টলি, তাহলে আমি ডেটাবেস ইউজার নেম বলে দিলেই হয়ে যাবে আমাদের, কারণ ডেটাবেস ইউজার নেমের ভিতরেই তো আমার পোস্ট গ্রেসটা রাখা আছে। তাহলে এখানে আমি যে কাজটা করব, প্রথমে হচ্ছে ধরেন আমি ইম্পোর্ট করে নিচ্ছি সেটিংসকে ফ্রম ডট কনফিগ, দ্যাট মিনস সেম ডিরেক্টরির কনফিগ থেকে আমরা ইম্পোর্ট করব, কাকে ইম্পোর্ট করব, সেটিংসকে। তাহলে এখানে আমি জাস্ট বলে দিচ্ছি পোস্ট গ্রেসের জায়গায় সেটিংস ডট ডেটাবেস ইউজার নেম। আফটার দ্যাট আমাদের এখানে ছিল পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ডটা আমরা কেটে দিচ্ছি। পাসওয়ার্ড কেটে দিয়ে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ দিয়ে আমি এখানে বলে দেব সেটিংস ডট ডেটাবেস পাসওয়ার্ড। আমি এটা ওয়ার্ড র্যাপ করে নিচ্ছি, এক্ষেত্রে পেজ স্ক্রল করার প্রয়োজন হবে না। আফটার দ্যাট এখানে আমাদের @লোকাল হোস্ট বলা ছিল, তাহলে আমি লোকাল হোস্টটা কেটে দিলাম, দিয়ে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, সেটিংস ডট ডেটাবেস হোস্ট নেম। আফটার দ্যাট আমরা পোর্ট নাম্বারটা বলে দিব। পোর্ট নাম্বারটা বলে দেওয়ার জন্য আমরা ক্লোন দিব, ক্লোন দিয়ে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, আমি এখানে বলে নিচ্ছি সেটিংস ডট ডেটাবেস পোর্ট। অ্যান্ড ফাইনালি আমাদের এখানে বলে দিয়েছে স্ল্যাশ, এখানে ডেটাবেস নেমটা দেওয়া ছিল, তাহলে আমি এখানে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, সেটিংস ডট ডেটাবেস নেম আমি এখানে দিয়ে নিলাম। ওকে, এখানে আমাদের পারফেক্টলি ডিফাইন করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে o2 ডট পাই, এখানে আমাদের একটু কাজ করতে হবে। এখানে যে সিক্রেট কি এখনও তো এটা দেওয়া আছে, জাস্ট এটা আমরা কেটে দেব। কেটে দিয়ে আমি জাস্ট এখানে বলে নেব সেটিংস, এখানে আমাদের সেটিংসটা ইম্পোর্ট করা নেই, সেটিংসটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি ফ্রম ডট কনফিগ, সরি এখানে আমাদের স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, ফ্রম ডট কনফিগ ইম্পোর্ট সেটিংস। তাহলে এখানে যেটা আমি বলে দিই সেটিংস ডট সিক্রেট কি, আর এখানে আমি অ্যালগোরিদমের ক্ষেত্রে বলে দেব সেটিংস ডট অ্যালগোরিদম, আর টাইমের ক্ষেত্রে আমি এটা বলে নিচ্ছি সেটিংস ডট এক্সেস টোকেন এক্সপায়ার মিনিটস, জাস্ট এটা আমি বলে দিলাম। ওকে, তাহলে আমাদের পারফেক্টলি সব কিছু কাজ করতেছে। ওকে, এখানে আমাদের বেস সেটিংসটা প্রবলেম করতেছে। আমরা যদি দেখি যে ফার্স্ট পেজ যে অফিসিয়াল ডকুমেন্টেশন আসছে সেখান থেকে যদি দেখি ডিরেক্টলি পাইডেন্টিক না, পাইডেন্টিক আন্ডারস্কোর সেটিংসটাকে আমাদের বেস সেটিংকে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমি এই ফুল লাইনটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি যদি এখানে আসি, এখানে এসে জাস্ট এটা আমি পেস্ট করে দেবো। তাহলে এখানে পাইডেন্টিক সেটিংসটাকে ইম্পোর্ট করলাম বেস সেটিংসকে। তাহলে এখানে যদি আমি ইনস্টল করি পিপ ইনস্টল পাইডেন্টিক সেটিংস, আর পারফেক্টলি এটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রান করি, এখানে আমাদের ইরর আসতেছে। এর পিছনে রিজন হচ্ছে যে .env খুঁজে পাচ্ছে না। আমরা যদি .env এটাকে যদি আমরা দেখা যায় অ্যাপ ফোল্ডারের ভিতরে যদি রেখে দিই, দ্যাট মিনস আমাদের কনফিগ যে ডিরেক্টরিতে আছে সেম ডিরেক্টরিতে আমরা রেখে দিলাম। দেওয়ার পর যদি আমরা যদি প্রজেক্টটা রান করি, তাহলে দেখেন পারফেক্টলি আমাদের প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি, পোস্টম্যানে আসলাম, পোস্টম্যানে আসার পর ওকে আমরা যদি এখানে লগ ইন করি, লগ ইন করলে আমরা এখানে এক্সেস টোকেন পাচ্ছি। এই এক্সেস টোকেন দিয়ে আমরা যদি দেখা যায় আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো যদি আমরা গেট করতে চাই বা ক্রিয়েট কোর্স যদি আমরা করতে চাই, তাহলে সেটা আমরা করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি যদি এখানে আসি, এখানে এসে অথরাইজেশনে আমার এক্সেস টোকেনটা বলে দিলাম, বলে দেওয়ার পর আমি বডিতে এসে এখানে যদি লিখি আমি পোস্টগ্রি এসকিউএল, দেওয়ার পর আমি এখানে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখেন প্রপারলি আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি ডেটাবেজে চেক করি, তাহলে দেখেন এখানে প্রপারলি ডেটা আমার সেভ হচ্ছে। তার মানে হচ্ছে আমরা যে কনফিগারটা করলাম এটা প্রপারলি আমাদের কাজ করতেছে। ওকে, আমরা যে কোডগুলো নিয়ে কাজ করতেছিলাম বা যে কোডগুলো আমি দেখাচ্ছিলাম, এই কোডগুলো আপনারা পাবেন অ্যাকুয়েস্ট ইন্টেলিজেন্স এই গিটহাব অ্যাকাউন্টে এসে রিপোজিটরিতে যদি ক্লিক করেন, এখান থেকে আপনারা যে কাজটা করতে পারেন যে ফার্স্ট এপি টিউটোরিয়াল, এই ফার্স্ট এপি টিউটোরিয়ালের ভিতরে আমাদের সকল পিডিএফ এবং কোড দেওয়া আছে। জাস্ট এখান থেকে আপনারা সকল কিছু দেখতে পারেন। তাহলে আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।